ফুটন্ত তেলের মধ্যে কাঁচা চাল দিয়ে চাল ভাজা বা চাল পপসের মতো বিকালে কিংবা সন্ধ্যাবেলায় নাস্তা হিসাবে খেতে পারেন। এছাড়া চায়ের সঙ্গে মানানসই। চলুন দেখে নেওয়া যাক। আমি হাফ কাপ চাল নিয়েছি, তারপর এখানে বাসমতি চাল নিয়েছি। আপনারা যে কোনো চাল নিয়ে তৈরি করতে পারেন। এইভাবে একবার তৈরি করে দেখবেন, আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। হাফ কাপ চাল নেওয়ার পর আমি চালগুলি পরিষ্কার বোলের মধ্যে নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে 1 চামচ জল দিয়ে দিচ্ছি। একদমই অল্প করে জল দিতে হবে। তারপর জল দেওয়ার পর এখানে 1 চিমটি মতো নুন ব্যবহার করতে হবে। ভালোভাবে মেখে নিয়েছি আর ঝরঝরে দেখে নিচ্ছি, একদম চালটা ঝরঝরে হয়ে যাবে যেন জল না থাকে। তারপর এখানে আমি তেল বসিয়ে দিয়েছি, অল্প করে দেব। তবে আপনাদের দেখিয়ে দিচ্ছি চালটা কত সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে। জল বেশি দেবেন না, তাহলে একদমই চাল ভাজাটা ভালো হবে না। আর তেলের মধ্যে যখনই পড়বে, ছিটকে পড়বে গায়ে বা হাতের মধ্যে, আমি অল্প করে দেব। আর কড়ার মধ্যে চালটা দেবেন না, একটা ছাঁকনি নেবেন, তারপর দেবেন। ছাঁকনিটা দিয়ে তারপর তুলতে সুবিধা হবে। আর যদি ছাঁকনি না দেওয়া হয় তাহলে কিন্তু চালগুলো তুলতে সমস্ত চালগুলি পুড়ে যাবে। সেই জন্য আমি একটা ছাঁকনি নিয়েছি, আর সেই ছাঁকনি দিয়ে চেপে তারপর অল্প করে ভেজে নেব। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, সবার সাথে শেয়ার করবেন, আর বন্ধুরা লাইক করতে ভুলবেন না। এইভাবে হালকা করে নেড়ে চেড়ে নেবেন, আর অবশ্যই গ্যাসের ফ্লেম কমিয়ে দেবেন। দিয়ে এইভাবে সবগুলি ভেজে নেবেন। দেখতে পাচ্ছেন একদমই ছুঁয়ে যায় না। এইভাবে হয়ে গেলে আপনারা তেল থেকে তুলে নেবেন। আর কত সহজেই আমরা তোমাদেরকে শেয়ার করে দেখাচ্ছি। আশা করি বাড়িতে যখন কোনো কিছুই থাকবে না, এইভাবে চাল ভাজা বা চাল পপসের মতো তৈরি করে নিতে পারেন। আপনাদের দেখিয়ে দিচ্ছি, একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এইভাবে একই প্রসেসে আমরা সবগুলি তৈরি করে নেব। তবে অল্প করে দিয়ে তৈরি করতে হবে। এখনও পর্যন্ত যারা লাইক করেননি, লাইক করে দেবেন। আপনাদের একটা লাইকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। এইভাবে সবগুলি তৈরি করে রেডি করে নিচ্ছি। আমি এখানে পরিমাণে হাফ কাপ নিয়েছি, আপনারা চাইলে এখানে বেশি করে তৈরি করতে পারেন। আর একদমই তেলটা ছড়িয়ে নেবেন, তেলটা যেন না থাকে সেদিকে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। এরপর আমি ভেজে নেব বাদাম। কয়েকটা বাদাম আমি তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নিচ্ছি। বেশি ভাজতে যাবেন না, তাহলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। ভাজা হয়ে গেছে, এইভাবে তুলে নিচ্ছি। এরপর আমি শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাটা পরিমাণ হিসেবে দেবেন। হালকা করে ভেজে আমি তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কেমনভাবে আমি সমস্ত তুলে নিচ্ছি, খুব একটা লালচে ভাব করছি না। আর দিয়ে দিচ্ছি কারি পাতা 9 থেকে 10টি। কারি পাতাটা দিলে ভীষণ ভালো লাগে। কারি পাতাগুলি ভেজে আমরা তুলে নিচ্ছি। হালকা করে ভেজে নেবেন। আর কারি পাতাটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন ছিটকে না যায়, কারণ কারি পাতাটা দেওয়ার কারণে অনেকে তেল ছিটকে যায়। সে কারণে কারি পাতাটা ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নিচ্ছি। পরিষ্কার বোলের মধ্যে এবার ভেজে রাখা মুড়িগুলি দিয়ে দেব। তার সঙ্গে শুকনো লঙ্কা, বাদাম, কারি পাতা, আর সবশেষে চাট মশলা আর আমচুর পাউডার দিয়ে দিলাম। রেসিপি ভালো লাগলে কমেন্ট করবে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।